কি কি দেখলেন? এটা বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মিস্টার গাজী। আজকে আমি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলাম। মানে আমি ছবি দেখতে যাইনি, আমি ছবিটা গেছে সপ্তাহে দেখছি, আজকে আর ছবি দেখতে যাইনি। আমি আজকে বরবাদ মুভির কিছু আপডেট বাইর করার জন্য গেছি। হ্যাঁ, আমি আজকে কিছু আপডেট নিয়ে আসছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মানে বরবাদ মুভি যা শুরু করছে, শাকিব খান যা শুরু করছে, আমার মনে হইতেছে ওনার রেকর্ড উনি একমাত্র ভাঙতে পারবে, আর অন্য কেউ না। একের পর এক যে রেকর্ডগুলো কইরা যাইতেছে বরবাদ মুভি, মনে হয় আশেপাশে আর কিছু থাকবে না। মানে তুফানকে তো সারাই আরও আগেই গেছে অলরেডি, তো তুফানের ডাবল কিছু কইরা ফেলাইব এই বরবাদ মুভি। বরবাদ মুভি এই তুফানের ডাবল কিছু কইরা লাগবে, মানে 100 কোটিরও বেশি আয় করব। কিভাবে আপনাদেরকে বলতেছি, আজকে শুক্রবার 19 দিন, 19 দিনের মাথায় আসা বরবাদ মুভি অলরেডি 50 কোটি টাকা ইনকাম কইরা ফেলাইছে। মানে 19 দিনে যদি বরবাদ মুভি 50 কোটি টাকা ইনকাম কইরা ফেলায়, তাহলে এখনও অন্যান্য কান্ট্রিতে কিন্তু পুরোপুরিভাবে রিলিজ দেওয়া হয় না। যখন পুরোপুরি রিলিজ দেওয়া হবে এবং লং টাইম যাইব বরবাদ মুভির, তখন এটা কালেকশন যদিও একটু কমে আসে, তারপরেও ডে বাই ডে যখন যাবে বরবাদ মুভি যখন লং টাইম জার্নি করবে, তখন এটার আয়টা এখন যদি 19 দিনে 50 কোটি টাকা হয়, আরও ধরেন 2 মাস, ধরেন কোরবানির পর্যন্ত হাউসফুল চলবে। কোরবানির পর্যন্ত চললে আশা করি 100 কোটি টাকা বরবাদ মুভি কামায় ফেলাইতে পারব। আচ্ছা দেখ, আজকের আপডেটটা আপনাদেরকে যেটা দিতে আসছি, আমি স্টার সিনেপ্লেক্সে গেছিলাম বসুন্ধরা, ওখানে যাই টিকিট কাউন্টারে কথা বলছি এবং দর্শকদের সাথে কথা বলছি। আপনারা আমার স্ক্রিনে ভিডিওগুলো দেখেন, স্ক্রিনে যে ভিডিওগুলো আমি দেখাইতেছি এই ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এখনও বরবাদ মুভির কী চাহিদা। আমি কাউন্টারে কথা বলছি আর ওনারা বলতেছে টিকিট নাই, এবং দর্শকদের সাথে কথা বলছি আর ওনারাও বলতেছে টিকিট নাই। এবং কী হয়েছে জানেন, এমন রেকর্ড হয়েছে, মানে আজকের তো টিকিট নাই, কোনো শোর টিকিট নাই, আগামী 2 দিনেরও হাউসফুল বুকিং, কোনো টিকিট নাই, একটা টিকিটও নাই। মানে আজকে তো কোনো শোয়ের টিকিট নাই, আগামী 2 দিন পর্যন্ত বরবাদের কোনো টিকিট নাই, একদম হাউসফুল, সব বুকিং হয়ে গেছে। আমি টিকিট কাউন্টারে কথা বলছিলাম যে ভাই অন্য অন্য মুভিগুলো কেমন চলতেছে, ভাই অন্য অন্য মুভিগুলা কেমন চলতেছে, বরবাদ মুভির এত চাহিদা, হ্যাঁ, যে বরবাদ মুভির টিকিট না পাইয়া দর্শক অন্য অন্য মুভি দেখতেছে। আমি যেটা সত্য সেটাই বলতেছি। মানে টিকিট কাউন্টার আলারা বলতেছেন বরবাদ মুভির টিকিট না পাইয়া অন্য অন্য যে মুভিগুলো আছে ওই মুভিগুলা দেখতেছে। মানে ভাবা যায় এখন পর্যন্ত এসে বরবাদ মুভির এত ক্রেজ, অনেক হাইপ তুলে ফেলাইছে বরবাদে। বরবাদ 100 কোটি টাকা আয় করবে, এটা আমরা আশাবাদী। হ্যাঁ, আর আপনাদেরকে আমি কিছু কথা বলি। আজকে আমি কখনো স্টার সিনেপ্লেক্সে যাই নাই, মানে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে যাই নাই। আমি মধুমিতাতে বেশিরভাগ মুভি দেখে থাকি। আজকে ভাবলাম একটু যাই, গিয়েছিলাম। যাইয়া অনেকে যারা বলতেছে, আজকে আমি একটা জিনিস ভুল দেখলাম, সেটা হইলো কি, অনেকে যারা বলতেছে শাকিব খানের মুভি টোকাইরা দেখে এবং রিক্সাওয়ালারা দেখে, এটা একদম ভুল, মিথ্যা বানোয়াট কথা। আজকে যাইয়া আপনারা স্ক্রিনে আমার যে ভিডিওগুলো দেখতেছেন, ওনাদের একজনেরও কি টোকাই মনে হয়, একজনেরও কি রিক্সা ড্রাইভার মনে হয়? ওনারা ঢাকার শহরের প্রভাবশালী লোক, প্রত্যেকটা লেভেলের, প্রত্যেকটা বেসের, প্রত্যেকটা সেকশনের লোক বরবাদ মুভি দেখতে আসে। তো আপনারাই বলেন, ওনারা কি রিক্সা ড্রাইভার, ওনারা কি টোকায়? আমি কাউরে ছোট করতেছি না, আমি কাউরে ছোট করতেছি না, সবাইকে আমি সমান পাল্লায় মাপতেছি। হ্যাঁ, কিন্তু যারা বলতেছে শাকিব খানের মুভি রিক্সাওয়ালারা দেখে, শাকিব খানের মুভি সুশীল মানুষ দেখেন, আপনারা দেখেন, আপনারা যাদেরকে সুশীল মনে করেন ওনারাই হচ্ছে সুশীল। দেখেন, ওনারা ঢাকার শহরের প্রভাবশালী লোক, বাংলাদেশের প্রভাবশালী লোক, ওনারা এসে আজকে ছুটির দিনে মুভি দেখতেছে। আর বসুন্ধরা মার্কেটের মতন মার্কেটে কে যায়? আমাদের মতন, আপনাদের মতন অত লোক যায় না। আমরা যাই, আমাদের বিভিন্ন কাজকাম থাকে টুকিটাকি। আর প্রায় সময় ওনারা, যারা প্রভাবশালী লোক আছেন, বড় লোক আছেন, ওনারা সব সময় যান, ওখানে যায় নাস্তা করেন, পোশাক কিনেন, অন্যান্য কাজ করেন। ওই লোকগুলোই আজকে বরবাদ মুভি দেখতে আছে, ওই লোকগুলোই কি বরবাদ মুভি দেখতেছে। আর অন্যান্য লোকও আছে, মানে বেশিরভাগ ওখানকার, আপনারা যাদেরকে সুশীল বলেন, ওখানকার বেশিরভাগ লোকে হচ্ছে কি সুশীল। এই সুশীল লোকে আজকে বরবাদ দেখতেছে। আপনারা মানে চাইতেছেন খালি শাকিব খানে টানে নিচে নামাইতে পারতেছেন না। আমি আপনাদেরকে বলি কি ভাই, আরেকজনের জলায় না জ্বললে নিজের জলায় নিজে জ্বলেন, আরেকজনের সরকার তেল না দিয়ে নিজের সরকার তেল দেন। আপনারা যে অন্যজনকে টানি নামাইতেছেন, আপনারা দিন দিন নিজে নেয় না যাইতেছেন। আমি একটা জিনিস দেখলাম, আমি শাকিব খানের ওরকম ডাই হার্ট ফ্যান না, যেটা সত্য সেটা বলতেছি। শাকিব খানের বিরোধিতা আজ পর্যন্ত যারা করছে তারাই কট খাইয়া গেছে, তারাই ধরা খাইছে, তারাই কইলে পালাইতে হয়েছে, ইন্ডাস্ট্রি সাইডা পালাইতে হয়েছে, আপনার মুভি বানায় ধরা খাইছে। এমনও মুভি আছে 2-3 দিন চালাই
সিনেমা হল থেকে নামাই দিছে। কি জন্য? এটা শাকিব খানের বিরোধিতা করার জন্য। এটা 100% ভাই, শাকিব খানের বিরোধিতা যারা করছে তারাই ধ্বংস হয়ে গেছে। আর শাকিব খানের পক্ষ যারা নিছে তারা আজও টিকি আছে ইন্ডাস্ট্রিতে। শাকিব খানের বাইরে যা আছে সব জড়িয়ে গেছে। তো শাকিব খানকে সম্মান করা উচিত, আমি যেটা মনে করি। উনি ইন্ডাস্ট্রির হিরো এবং উনি সুপারস্টার, আর উনি এখন মেগা স্টার পর্যায়ে হয়ে যাইতেছে না, বেশি দিন হয়তো লাগবে না, আর 2-4টা মুভি বানাইলে উনি ওয়ার্ল্ডে পুরা খেলবে, মানে ওয়ার্ল্ডে খেলবো। ওই যে শাকিব খানের তুফান মুভির একটা ডায়লগ, ওই যে শাকিব খানের তুফান মুভির একটা ডায়লগ আছে না, যে আমি ইন্টারন্যাশনালে খেলবো, মানে আর কয়েকদিন পরে উনি গ্লোবাল স্টার হয়ে যাইব। তো ওনাকে না টাইম না সবাই মিলে ওনাকে উপরে ওঠার চেষ্টা করেন, নিজের দেশকে রিপ্রেজেন্ট করেন। সবাই তো করা সম্ভব না, ওনাকে দিয়ে দেশটাকে রিপ্রেজেন্ট করেন। আর শাকিব খানকে দিয়ে বর্তমানে যা সম্ভব অন্য কাউকে দিয়ে সম্ভব না। তো আপনারা শাকিব খানের পিছন না লাগিয়ে নিজেরা ভালো কাজ করেন, ভালো মুভি উপহার দেন, বাজেট কম হইলেও গল্প ভালো বানান, সময় দেন, পরিশ্রম করেন, দেখবেন আপনাদের মুভিও ভালো হবে। আর ওর জন্য পিছনে যতটুকু সময় দেন ততটুকু নিজের মুভির পিছনে সময় দেন, নিজের পিছনে সময় দেন, নিজের কাজে সময় ব্যয় করেন, দেখবেন আপনারাও একদিন ভালো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও এখান পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।